হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল পেজ। আজকে আমরা আরেকটা ওয়ার্ড প্রবলেম জানবো, যেটা পেডাগজি। জিন পেঁয়াজের পেডাগজি রিলেটেড ওয়ার্ড প্রবলেম আছে, যেমন স্কিমা, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন। তো এখান থেকে আমরা আজকে জাস্ট স্কিমাটা আলোচনা করব। স্কিমা কিটা জিনিস? স্কিমাটা হইল গিয়া সংক্ষেপে যদি আমরা হইতে হইতে পারবো, এটা ওভারঅল ডিজাইন। এখন কথা হচ্ছে ওভারঅল ডিজাইন কোন জিনিসের বলে? মেন্টাল রোড ম্যাপ অথবা মেন্টাল ডিজাইন। সাপোজ আমি একটা যদি ঘরের গ্রিল বানাতে চাই জানালার, তখন গ্রিলটা আমি কিটা করতে পারবো? ফিজিক্যাল ডিজাইন করতে পারবো, যে গ্রিলের সাইজ কত বড় হইতো, কত বড় কলাম, কত বড় বা কোন ধরনের ফুল হইতো। এটা হচ্ছে আমার ফিজিক্যাল ডিজাইন। বাট ওটারে যদি আমি আর্কিটেকচার ডিজাইন করি, ওটা তো মেন্টালি ডিজাইন করি, বাস্তবে জিনিসটা না করি, আমার ব্রেইনেও যদি আমি স্কেচ ম্যাপ করি যে আমার গ্রিল যদি বানাই অত স্কোয়ার ফুট লাগবো, পার কলাম আমি যদি 2 ইঞ্চি দেই তো কতটা রড লাগবো, এই যে মানসিক যেটা ডিজাইন, মনের মধ্যে ব্রেইনের মধ্যে যেটা স্ট্রাকচার আঁকিয়ে তোলা হয়, এটারও কয়েকটা স্কিমা। তো এই স্কিমাটা একটা বাচ্চায় তার মনের মধ্যে কিভাবে আঁকিব? সাপোজ একটা বাচ্চারে আমরা একটা ছাগল দেখাইলাম। তো ছাগল দেখানোর পরে হ্যাঁ যদি এটার ডিজাইনটা তার মনের মধ্যে ব্রেনের মধ্যে আঁকি লাইতে পারে, যে একটা ছাগল হলে 4টা ফাও থাকে, একটা মাথা থাকে, 2টা খান থাকে, সাইজ দেখে দেখে অনুমান করতে পারে যে ছাগলের সাইজটা ছোট, এবং একটা লেজ থাকে। তো এই যে ডিজাইন যেটা, এটা যদি হ্যাঁ তার ব্রেনের মধ্যে আঁকি লাইতে পারে, এই ডিজাইনটা হয় স্কিমা। এটা রিলেটেড আর একটা শব্দ আছে, 2টা শব্দ আছে, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। তো অ্যাসিমিলেশনটা হইল গিয়া, বাচ্চাটা ধরে নিন একটা ছাগল দেখলো, দেখে হ্যাঁ তার ব্রেনও ডেভেলপড হলো স্কিমাটা, যে ছাগলের 4টা পাও থাকে, ছাগলের সাইজ, ছাগলের সবকিছু দেখে হ্যাঁ তার ও মাফে তার ব্রেনও হ্যাঁ এখন স্কেচ ম্যাপ আঁকিছে। কিন্তু ওই বাচ্চাটার যদি আমরা একটা গরুর ছবি দেখাই, তো গরু দেখার পরে হ্যাঁ গরুর যেটা ডিজাইন, যদি কম্পেয়ার করে ছাগলের লগে, ছাগলের লগে কম্পেয়ার করে হয় যে গরুটাও ছাগল আর ছাগলটাও গরু, এটার মধ্যে যদি কোনো ব্যবধান তৈরি না করতে পারে, তো এটা হইব আপনার অ্যাসিমিলেশন। হ্যাঁ ওইটা কম্পেয়ার করবে যে ছাগলেরও তো 4টা পাও দেখছি, গরুরও 4টা পাও দেখছি, ছাগলেরও একটা মাথা দেখছি, গরুরও একটা মাথা, ছাগলেরও লেজ আছে, গরুরও লেজ আছে। এই মুহূর্তে হে গরু এবং ছাগলের মধ্যে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন না। এই এই কারণে এটার হয়েছে অ্যাসিমিলেশন। আর নেক্সট যেটা ওয়ার্ড প্রবলেম আছে, এটার হয় অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কিটা জিনিস? যখন বাচ্চাটার আমি ছাগলের ছবি দেখাইমু এবং একটা গরুর ছবি দেখাইমু, বা গরু বা ছাগল দুইটা বাস্তবে দেখাইমু, দেখানোর পরে যদি ছাগলের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ গরুর ডিফারেন্সটা তৈরি করতে পারে, যে গরুর সাইজ মোটা, গরুর লেজ ছাগলের লেজের তুলনায় লম্বা, গরুর ফাও যেটা এটা ছাগলের ফাওয়ার তুলনায় মোটা বা লম্বা। তো এই যদি হে ডিজাইনগুলোর মধ্যে মেন্টাল ম্যাপের মধ্যে হে ডিফারেন্সটা ক্রিয়েট করে নিতে পারে, তো ওটার হয় অ্যাকোমোডেশন। স্কিমা যেটা, এটা যখন একটা বাচ্চা মেন্টালি ডেভেলপড হয়, তখন স্কিমাটা কিন্তু চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় দেখুন, একটু আগে হে ছাগল দেখলো, ছাগলের 4টা পাও দেখছে, গরুর পাও দেখছে, কিন্তু পরে যখন হে ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং করছে যে ছাগলের সাইজ এবং গরুর সাইজ সেম না, তো এর লেগে স্কিমাটা ইন ফিউচার চেঞ্জ হয়। মানসিকভাবে যখন হে ডেভেলপড হইলো, তখন তার স্কিমাটা পরিবর্তন হইব। আশা করি এই যে ওয়ার্ড প্রবলেম 3টা, স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এগুলাতে বারবার রিপিট করে সিটেট এক্সামে, যার লাগে আমি ওয়ার্ড প্রবলেম একটা সিরিজ বানিয়েছি, এটাতে আমি এরকম ছোট ছোট ওয়ার্ড যেগুলো আছে এগুলো তুলে দেবো। ধন্যবাদ।